আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যে মিপি টেস্টারের হচ্ছে F64 সাথে কনভার্ট করা আইএসপি অ্যাডাপ্টার। তো এখন এটা আমি হচ্ছে কানেক্ট হয় কিনা সেটা দেখাবো আমি আপনাদেরকে। আসলে বেশ কিছু সমস্যা রয়েছিল যে এটা সহজে পেতে চাইতো না। তো এখন আমি এটা কানেক্ট হচ্ছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। প্রথমত এখানে সবকিছু আমি রেখে দিচ্ছি, এরপরে বক্সটাকে কানেক্ট করব এখানে পিসির সাথে। এরপরে আমি এটাকে এখানে লাগিয়ে দেব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ইউএসবির যে লাইনটা সেটা এখানে লাগিয়ে দিতে হবে। এরপরে আমাদেরকে এটা সঠিকভাবে ঘুরিয়ে এখানে ঢুকিয়ে দিতে হবে, যে এই ভিতরে এই চার্জিং সকেটের ভিতরে এটা লাগিয়ে নিতে হবে। এখন আমাদেরকে মনিটর স্ক্রিনে দেখতে হবে যে এটা কানেকশন হয় কিনা। সেজন্য আমাদেরকে এর যে সেটআপ টুলটা আছে সেটা ওপেন করতে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে কাজ করে কিনা। তো প্রথমে আগে আমি এটাকে কানেকশন করে নেব। ওকে, এখন এখানে একটা বিষয় আপনাদেরকে দেখায়। দেখেন ওই যে ওখানে একটা চার্জার আছে আমার টাইপ সি কেবল যুক্ত, এই যে চার্জারটা দেখতেই পাচ্ছেন। এইটা হচ্ছে এই চার্জারটা এখন আমরা এই যেখানে ইন করে দেব ফোনের ইউএসবির সাথে। আশা করি বুঝতে পারছেন কানেক্টিভিটিটা এভাবে দিতে হয়। আর এখানে হচ্ছে মিপি অ্যাডাপ্টার, এটাকে কানেকশন দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে ইন্টারফেসে দেখব যে এটা সঠিকভাবে কানেক্ট হয় কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করব। তো এখানে আইএসপির উপর ক্লিক দিয়ে নিই, আর আপাতত যেরকম আছে এখানে এই অবস্থাতেই মূলত কানেকশনটা হচ্ছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন যে ইউএফএস কানেকশন সাকসেসফুল এবং এটা খুব সুন্দরভাবে কানেকশন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে এটা এখানে কানেকশন হলো। এখানে যে কেবলটা আমি ব্যবহার করেছি এটার আরেকটা ভিন্ন সিস্টেম আছে, সেটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সেটা হলো যে এটা একই কাজ করে, যদি এটা কারো কাছে থাকে এটাও ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ওখানে কানেকশন হয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে স্যামসাংয়ের A54 5G একটি ফোন। এটা কিন্তু এখানে কানেকশন হয়ে গেল। আমরা চাইলে এখন এটাকে রিড রাইট যা ইচ্ছা তাই কিছু করতে পারবো। পার্টিশনগুলোকে ব্যাকআপ নিতে পারবো, ঠিক আছে, সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিতে পারবো। এখানে যা কিছু আছে আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, ব্যাকআপ নিতে পারবো। এই যেভাবে ব্যাকআপ দিয়ে দিলে ব্যাকআপ হতে থাকবে। এই যে দেখেন ব্যাকআপ হয়ে গেছে, খুব দ্রুত হয়ে গেছে। এরপরে চাইলে আমরা আরও কিছু ফাইলকে যদি বলি যে ব্যাকআপ দেব, সেটা এখান থেকে দিয়ে নিতে পারবো। এই যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু এটা ব্যাকআপ হচ্ছে। তো গিয়ারগুলোকে চেঞ্জ করে নেওয়া যায়, চাইলে আপনি গিয়ার চেঞ্জ করে নিতে পারবেন, কাজ করা যায়, অনেক সিস্টেম আছে। তো আমরা কি স্টপ করে দেই। এই একই সিস্টেমে এখানে যেভাবে আমি কানেকশন করলাম মিপির অ্যাডাপ্টার দিয়ে, একই সিস্টেমে কিন্তু আমাদেরকে এই F64 অরিজিনাল যে অ্যাডাপ্টার আছে আইএসপি অ্যাডাপ্টার, এটা দিয়ে কানেকশন করার কথা ছিল, বাট এটাকে অনেক মডিফিকেশন করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কানেকশনটা হলো কিভাবে। এটা যেহেতু এখানে লাগানো আছে, থাক, এটা আর এখান থেকে খোলার কোনো প্রয়োজন মনে করি না, বা আপনি এটা এভাবে খুলিয়ে আমি নিয়ে যেতে পারি ওই পাশে আমি। তো এবার বক্সটা এখানে থাক। এইটার কিছু বিষয় আছে আপনাদেরকে দেখাবো, যে আসলে এটা কিনে নিলেই যে আপনি কাজ করতে পারবেন বিষয়টা এমনও না, এখানেও কিছু মডিফিকেশনের ব্যাপার আছে। এটাকেও আপনাকে এই টুক্কার ভিতরে কোনো মডিফিকেশন নাই। এই যে এই টুক্কা এখানে যতটুকু দেখতে পাচ্ছেন, এই যে
এই টুকটার ভিতরে কোনো ধরনের কোনো মডিফিকেশন নাই, এটা যেরকম আছে কোম্পানি যেভাবে তৈরি করছে এইভাবে আপনি কাজ করবেন। আচ্ছা, কিন্তু এখানে মডিফিকেশন আছে, এটার কোনো মডিফিকেশন দরকার নাই। এটা মার্কেট থেকে কেনার পরে যদি কানেকশন পাইলে তো পাইলো, না হলে দরকার নেই। এটা আপনি মার্কেট থেকে, আমি এটা 3500 টাকা দিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে সেট আপটা 3500 টাকা, কারো কারো কাছে 3000 টাকা হয়, হয়তো বা 4000 5000, মানে কোয়ালিটির উপরে দাম হতে পারে। তো এখন এটা যে আছে এটা হচ্ছে এই যে এখানে দেওয়ার জন্য, এই যেখানে লেখা আছে F64 সকেট আইসি ইন। তো এই যে দেখেন এইভাবে হচ্ছে এটাকে কানেকশন করলাম। এখন এটা কিনে নিয়ে আসলেই হবে না, ঠিক আছে। এই যে এটার একটা মডিফিকেশন আছে, এখানে একটা মডিফিকেশন যেটা আপনাকে করতে হবে, না হলে কাজ করবে না। আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন বিষয়টা সুন্দরভাবে। এখানে একটা ক্যাপাসিটার থাকে, এটাকে আমি রিমুভ করে দিয়েছি। আর এখানে ফাঁকা ছিল, এই দুইটা ফাঁকা ছিল, এখানে আমি R1 R2 এই দুইটাকে হচ্ছে আমি এখানে কি করছি, শর্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ওয়্যার দিয়ে শর্ট করা আছে এখানে, এই দুইটাকে আমি শর্ট করে দিয়েছি। ওকে, এটার কাজ শেষ, যেহেতু দুইটা শর্ট করলেই হয়ে গেল। এবার এটাকে আমাদের এখান থেকে খুলে ফেলতে হবে। আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটাকে আমাদের এখান থেকে খুলে ফেলতে হবে, খুলে আপনাদেরকে জিনিসটা সুন্দরভাবে বোঝাতে পারবো। এই স্ক্রু চারটা খুললেই এটার ভিতরে আর একটা মডিফিকেশন আছে, এই মডিফিকেশনটা না করলে আসলে এটা কাজ করবে না। আর ইজিলি যে কোনো টেকনিশিয়ান ভাই আপনারা পারবেন। তো সেটা হলো যে এখানে এই যে দেখেন যে বিষয়, সেটা হচ্ছে যে এটা খোলার পরে এই যে আইসি ফ্রেন্ড F64 অ্যাডাপ্টার এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমাদের একটু মডিফিকেশন করতে হবে। সেটা হলো যে এই যে এখানে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে লাইনটা, এখানে যে প্রথম 1 নাম্বার যে পিনটা, এই 1 নাম্বার পিন থেকে একটা ওয়্যার আমি এখানে কানেকশন দিয়েছি। কানেকশন দিয়ে এই পাশে ঘুরিয়ে নিয়ে আসবেন। এই পাশে ঘোরানোর পরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন রেজিস্টর আছে, এই রেজিস্টরের হচ্ছে এখানে এই যে 3 নাম্বার পিন দেখতে পাচ্ছেন, এই পাশ থেকে 3 নাম্বার পিনে হচ্ছে আমি একটা কানেকশন করেছি, আর এই পাশে হচ্ছে আমি 1 নাম্বার পিনে কানেকশন করেছি। তাহলে এই পাশে 1 নাম্বার কানেকশন, আর এই পাশে ঘুরিয়ে হচ্ছে এই যে রেজিস্টারের পাশে দেখতে পাচ্ছেন এটা R4 লেখা আছে, এখানে হচ্ছে 3 নাম্বার, এই 1 2 3 নাম্বার কানেকশন। এই হচ্ছে মডিফিকেশন। এতটুক মডিফিকেশন করার পরে এই F64 যে অ্যাডাপ্টারটা এটা খুব ভালো কাজ করতেছে। ইওফেস ইএমএমসি উভয় খুবই ভালো কাজ করতেছে। তো এই মডিফিকেশনটা বেশ কিছু বিষয় অনলাইন থেকে নেওয়া। আর গাজীপুরের এক টেকনিশিয়ান ভাই আছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান ভাই। তো শাহজাহান ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার পরে এটা আসলে মূলত এইভাবে মডিফিকেশন করে কাজটা হয়েছে। গাজীপুরের শাহজাহান ভাই বেশ কিছু ইনফরমেশন আমাকে দিয়েছিলেন, যেটা খুবই কার্যকরী ছিল। আর অনলাইন থেকে কিছু ইনফরমেশন নেওয়া। তো সর্বোপরি এখন এভাবে কানেকশন করে আমি F64 বক্সের সাথে খুব ভালোভাবে কানেকশন করতে পেরেছি। এবং এটা এই যে এভাবে লাগিয়ে নিতে হয়, এভাবে লাগিয়ে নিতে হয়। এইটা শুধু এখানে জাস্ট এভাবে কানেকশন করতে হয়, আর এটা এখানে এভাবে ইন করে দিলেই ইএমএমসি কানেকশন করলে এখানে ইএমএমসির অপশনটা একটা আছে। আর ইওফেস হলে আপনি ইওফেস, দুই পাশে দুইটা লেখা আছে, এই যে দুইটা লেখা, এই দুইটা লেখা দেখে আপনি এখান থেকে যখন যে ধরনের ফোন আসবে ইওফেস ইএমএমসি এটা আপনাকে বুঝে নিতে হবে। বুঝতে না পারলে ফোনের মডেল লিখে অনলাইনে ইন্টারনেটে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন যে এটার ভিতরে ইওফেস আছে না ইএমএমসি আছে। তো এই ছিল মোটামুটি F64 আপাতত সব কিছু আমার ফাইনাল মানে সলিউশন। এটা আর আশা করি আর মানে আমাকে আর কোনো মডিফিকেশন করতে হবে না। আলহামদুলিল্লাহ এভাবে আমি কাজ করতে পারবো এবং কাজ হচ্ছে, সেটা আপনাদেরকে দেখালাম। এভাবে আসলে কাজ হয়। তো হয়তোবা সামনে এর থেকে বেটার কোনো সলিউশন আসতে পারে। তো আপাতত যেহেতু এই সলিউশনে সব ধরনের আইসি পাচ্ছে, সেটা আমি মাত্র আপনাদেরকে দেখালাম। এক্সিনোস প্রসেসরের, এটা কিন্তু একটা এক্সিনোস প্রসেসর, এবং এটা আসলে যেই সেই বক্সে পেতেও চায় না, সেই ক্ষেত্রে এটাতে খুব ইজিলি ডিটেক্ট করছে। এক্সিনোসের A54, স্যামসাং A54
তো এই ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে ডিটেক্ট করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য টেকনিশিয়ান ভাইয়ের এটা দেখে হেল্প হয় এবং এটা দিয়ে সে কাজ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।